স্টুডেন্ট লাইফে যে কোনো এক্সামে একটা এক্সিলেন্ট রেজাল্ট অ্যাচিভ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম স্লট ফিক্স করে সেই অনুযায়ী রেগুলার ডিপ স্টাডি করতে হয়। আর এই ক্ষেত্রে আমাদেরকে যেটি সবচেয়ে বেশি হেল্প করতে পারে তা হলো স্টাডি করার জন্য একটা পারফেক্ট টাইম টেবল। তো সেজন্য আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটা ইফেক্টিভ স্টাডি টাইম টেবল শেয়ার করব যেটি ফলো করে রেগুলার স্টাডি করলে আপনি খুব সহজেই এক্সামে আপনার কাঙ্ক্ষিত মার্কস অ্যাচিভ করার পাশাপাশি ক্লাসের টপার হতে পারবেন। এজন্য অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে একটানা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এজন্য প্রথমেই ভোর 5টায় আপনাকে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে। এরপর পরবর্তী 20 মিনিটের মধ্যে দাঁত ব্রাশ করে এবং হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আপনি চাইলে খালি পেটে 1 গ্লাস পানি পান করতে পারেন। সকাল 5:20 থেকে 6টা এই 40 মিনিট সময়কে আপনি 20-20 মিনিট করে দুইটি স্লটে ভাগ করে নেবেন। এরপর প্রথম 20 মিনিটে আপনি চাইলে কানে হেডফোন দিয়ে একটা মোটিভেশনাল অডিও শুনতে পারেন অথবা ইউটিউবে স্টাডি রিলেটেড যে কোনো একটি মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। আর দ্বিতীয় 20 মিনিটে আপনি কিছু বেসিক ব্যায়াম করতে পারেন অথবা একটু হাঁটাহাঁটিও করতে পারেন। ফলে এই 40 মিনিটের মধ্যে আপনার বডি এবং মাইন্ড দুটোই ফুললি চার্জ হয়ে যাবে। সকাল 6টা থেকে 9টা এটাই হবে আপনার জন্য ফার্স্ট স্টাডি সেশন, যেটি হবে মোট 3 ঘন্টার। এই সময় আপনাকে আপনার ক্লাসের যে সাবজেক্টগুলোকে সবচাইতে বেশি হার্ড মনে হয় সেগুলোকে স্টাডি করতে হবে। কারণ সকালে স্টাডি করার জন্য আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার এবং উইল পাওয়ার সবচাইতে বেশি হাই থাকে। ফলে আমাদের ব্রেইন তখন কঠিন পড়াগুলোকে খুব সহজেই আয়ত্ত করতে পারে। তাই তখন হার্ড সাবজেক্টগুলোকে স্টাডি করলে সবচাইতে বেশি ভালো হয়। এক্ষেত্রে প্রতি 50 মিনিট একটানা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার পর আপনি চাইলে 10 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিতে পারেন। 9টা থেকে 9:30 এই সময় আপনি সকালের নাস্তা করতে পারেন। আর সকালের নাস্তায় অবশ্যই হেলদি ফুড রাখার জন্য ট্রাই করবেন। আর এই সময় সকল প্রকার জাঙ্ক ফুড অ্যাভয়েড করাই ভালো। 9:30 থেকে 12:30 এটা হবে আপনার সেকেন্ড স্টাডি সেশন, যেটি হবে মোট 3 ঘন্টার। এই সময় আপনি আপনার ক্লাসের টোটাল সাবজেক্টগুলোর মধ্যে মিডিয়াম হার্ড এমন সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। এক্ষেত্রেও আপনি প্রতি 50 মিনিট স্টাডি করার পর 10 মিনিটের জন্য ব্রেক নিতে পারেন। আর এই ব্রেক টাইমে আপনি পড়ার টেবিল থেকে উঠে রুমের মধ্যেই একটু হাঁটাহাঁটি করবেন অথবা আপনার পছন্দের একটা গানও শুনতে পারেন। তবে ব্রেক টাইমে আপনি আর যাই করেন না কেন ওই সময় কখনোই সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করবেন না। দুপুর 12:30 থেকে 1:30 এই সময় আপনি গোসল করে পুরোপুরি ফ্রেশ হয়ে চাইলে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। 1:30 থেকে 2টা এই সময় আপনি দুপুরের খাবার খাবেন। 2টা থেকে 4টা এই 2 ঘন্টা আপনি নিজের বডি এবং মাইন্ডকে পুনরায় রিচার্জ করার জন্য একটা পাওয়ার ন্যাপ নিতে পারেন। এর ফলে আপনি ঘুম থেকে ওঠার পর অনেকটাই রিল্যাক্স এবং এনার্জেটিক ফিল করবেন। 4টা থেকে 5টা এটা হবে আপনার জন্য থার্ড স্টাডি সেশন, যেটি হবে মোট 1 ঘন্টার। এই সময় আপনি আপনার ক্লাসের হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্টগুলোকে কমপ্লিট করতে পারেন। বিকাল 5টা থেকে 7টা এই 2 ঘন্টা হলো আপনার জন্য ফ্রি টাইম। এই সময় আপনি চাইলে আপনার ফ্রেন্ডসদের সাথে মাঠে গিয়ে খেলাধুলা করতে পারেন অথবা প্রিয়জনদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে কোনো কারণে বাইরে যাওয়া পসিবল না হলে ফোন কলে রিলেটিভস অথবা ফ্রেন্ডসদের সাথে কথা বলতে পারেন। এছাড়া আপনি চাইলে তখন সোশ্যাল মিডিয়াগুলোকেও ইউজ করতে পারেন। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা এটা হবে আপনার ফোর্থ স্টাডি সেশন, যেটি হবে মোট 3 ঘন্টার। এই সময় আপনি আপনার ক্লাসের সবচেয়ে ইজি এবং আপনার ফেভারিট সাবজেক্টগুলোকে স্টাডি করতে পারেন। আসলে সারাদিনের ক্লান্তির কারণে রাতে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার স্বাভাবিকভাবেই কিছুটা কম থাকে। তাই এই সময় সবচেয়ে ইজি সাবজেক্টগুলোকে স্টাডি করাই ভালো। এবারও ওই একই রুল, অর্থাৎ প্রতি 50 মিনিট একটানা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার পর নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য আপনাকে 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিতে হবে। 10টা থেকে 11টা এই সময় প্রথম 30 মিনিটে রাতের খাবার খেয়ে আপনি চাইলে পরবর্তী 30 মিনিট টিভি দেখতে পারেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন।
এরপর রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত একটা গভীর ঘুম দিবেন। এক্ষেত্রে ঘুমানোর আগে অবশ্যই আপনার বিছানা থেকে সকল প্রকার ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি জিনিসগুলোকে দূরে সরিয়ে রাখবেন, না হলে এগুলো আপনার ঘুমে ডিস্টার্ব করতে পারে। তো টোটাল স্টাডি টাইম টেবিলটিকে সামারাইজ করলে দেখা যায় এটি ফলো করে স্টাডি করলে আমরা দিনে 24 ঘন্টার মধ্যে মোট 10 ঘন্টা স্টাডি করতে পারছি, যেটি যে কোনো ক্লাসে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করার জন্য যথেষ্ট। তাছাড়া দিনে 2 ঘন্টা এবং রাতে 6 ঘন্টা মিলিয়ে মোট 8 ঘন্টা ঘুমাতেও পারছি, যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাকে যে এই টাইম টেবিলটিকে হুবহু ফলো করতে হবে এমনটা কিন্তু নয়। আপনি চাইলে এটিকে কাস্টমাইজ করে নিজের সুবিধা মতো টাইমগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই এখন এই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সকল ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সাথে, এতে করে ভিডিওটি দেখে তারা উপকৃত হবেন। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস।